তো ট্রান্সফর্মিং আর্টওয়ার্ক পার্ট 3 তে সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে দেখানো হয়েছিল এই পর্যন্ত রোটেটিং অবজেক্টের আগ পর্যন্ত দেখানো হয়েছিল। তো আজকে দেখাবো রোটেটিং আর্টওয়ার্ক মানে অবজেক্ট কিভাবে রোটেট করতে হয় সেটা। তো বইটা দেখলে হবে, আমি সরাসরি সফটওয়্যারে চলে যাচ্ছে। আর্টওয়ার্কটা কিভাবে রোটেট করতে হবে, তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ড্র্যাগ করে এখানে বসাবো। স্মার্ট গাইড সুন্দর বসে গেল। এইটা একটু রোটেট করতে হবে। তো আমি এখান থেকে 3টা কপি বসবে এখানে। তো আমি কিবোর্ডে অল্ট্রা প্রেস করলে কিবোর্ডটা মাউসের কার্সারটা ডাবল হয়ে যাবে। অল্ট্রা প্রেস করলাম, মাউসের কার্সার ডাবল হয়ে গেলাম, জাস্ট ড্র্যাগ করে উপরে বসালাম। সুন্দর মিশায় বসাতে হবে। তো সেম ভাবে আরো একটা কিবোর্ডে অল্ট্রা প্রেস করলাম, প্রেস করে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এখানে বসালাম। বসায় আগে অল্ট্রা ছেড়ে দিলাম, আগে মাউসের কার্সার ছেড়ে দিতে হবে, তারপরে অল্ট্রা। তো বসালাম, বসে আমি সুন্দরভাবে বসাই নিই এইখানে যেভাবে বসে আর কি। এটা একটু রোটেট করতে হবে, যে আমার এই যে বলের পেঁয়াজগুলো এটা একদিকে আছে, এটা দিকে। তো এটা রোটেট করব কিভাবে, এটা আমি যদি রোটেট টুলে চলে যাই ডিরেক্ট, এই যে রোটেট টুলে ক্লিক করে রোটেট করতে পারি, অথবা অবজেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে রোটেট, এইখান থেকে রোটেট করতে পারি। তো আমি এখানে যদি 15% রোটেট করব, 15% আমি প্রিভিউটা যদি দেখি, রোটেট হয়ে গেছে। আগে ছিল এরকম 15%। ওকে, এটাও একইভাবে। আমি দুইভাবে করতে, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে রোটেট একই, আবার যদি রোটেট টুলে ডাবল ক্লিক করি সেম ভাবে একই আসবে। তো প্রিভিউ, ওকে। তো আমার এটা কমপ্লিট রোটেটের কাজ। রোটেটিং অবজেক্ট এখানে বইতে আরো অনেক সুন্দরভাবে লেখা আছে, এটা দেখলে আরো ক্লিয়ার ভাবে বোঝা যাবে, মানে স্টেপ বাই স্টেপ অনেক সুন্দরভাবে। এবার আমি শেয়ারিং অবজেক্ট কিভাবে শেয়ার করতে হয় সেটা দেখব। তো অবজেক্ট শেয়ার করার জন্য আমি যাব প্রথমে টেম্পোরারি স্পেস বার চেপে টেম্পোরারি হ্যান্ড টুল নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটা গ্রুপ ভাবে আছে, এটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে বসালাম। বসালাম, বসানোর পরে এখন আমার এই টিকিটে যে আসন বিন্যাস কিভাবে আছে, তো আমি এই সাইডে এই 3টা নাই, এই আসন বিন্যাসটা নাই, ভালোভাবে নাই। তো এটা কিভাবে করব, তো আমি প্রথমেই আনগ্রুপ করে নেই। আনগ্রুপ করার পরে আমি যদি এই আসন বিন্যাসটা এটা সুন্দরভাবে নেই, এটা যদি সুন্দর করতে চাই, তাহলে আমি এইখানে অনেকগুলো টুল আছে, এই যে ফ্রি ট্রান্সফর্ম টুলের নিচে আরো কতগুলো টুল আছে, এইগুলো ব্যবহার করে করতে পারি অনেক সুন্দরভাবে। অথবা এই যে এইখানে শেয়ার টুলের মাধ্যমেও আরো সুন্দরভাবে করতে। তো শেয়ার টুল সিলেক্ট করলাম। আমার যে অবজেক্টটা শেয়ার টুল ব্যবহার করার সিস্টেম হচ্ছে, একটা অবজেক্ট আগে সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পরে শেয়ার টুল সিলেক্ট করার পরে আমি এইখানে দেখাবে অ্যাঙ্কর পয়েন্ট দেখাবে, দেখানোর পরে আমি যেভাবে চাই সেভাবে এইখান থেকে ড্র্যাগ করে যতটুকু চাই ততটুকু নিতে পারি। 7 ডিগ্রি না 1.5 ডিগ্রি বা যতটুকু ইচ্ছা ততটুকু আমি নিতে পারবো। তো নিলাম এটা এরকম। এরপরে আবার আনসিলেক্ট করে এটা শেয়ার টুল, এটাও নিলাম এইটুক। এরপরে এটা এরকম থাকলো। এবার আমি এই এই 3টা একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি এইখান থেকে রোটেটে যাই, রোটেট থেকে ফ্লিপ টুলে যাই, যাওয়ার পরে আমি যদি এইখানে হরিজন্টালি করি, কপি করি,
প্রিভিউ দেখাচ্ছে আমার কেমন হবে। আমি কপি দিলাম, কপি দেওয়ার পরে এখানে একটা কপি চলে আসলো। আমি জাস্ট এটা ড্র্যাগ করে, শিফট ধরে ড্র্যাগ করে আমি যদি সরি তিনটাই আসতে হবে, ড্র্যাগ করে এই সাইডে নিয়ে আসি। স্মার্ট গাইড দেখাচ্ছে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। তাহলে একইভাবে বসে গেল, আমার আসন বিন্যাসটাও সুন্দরভাবে হয়ে গেল এভাবে আর কি। এবার আমি সবগুলো ধরে একটা গ্রুপ করে দিলাম, গ্রুপ হয়ে গেল। তাহলে শেয়ার টুল দিয়ে কিভাবে অনেক সুন্দরভাবে করা যায়। শেয়ার টুলের নিচে আরো একটা রিশেপ টুল আছে, এগুলোর কাজও আছে, পরবর্তীতে দেখা যাবে অনেক সুন্দরভাবে। আর এইখানে এবার কিছু কাজ আছে, কিছু টুলের কাজ, এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল, তারপরে পার্সপেক্টিভ ডিস্টর্ট টুল, তারপরে ফ্রি ডিস্টর্ট টুল। তো ডিস্টর্টের কথা আগের দিন দেখাইছিলাম আমি, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ফ্রি ডিস্টর্ট এরকম। তো এখন দেখবো টুল প্যানেল থেকে এভাবে। তো ডিস্টর্ট টুলের কাজ এখানে একটা কোড আছে, ব্যাডমিন্টন না যায় বা বাস্কেটবল খেলার যে কোডটা আগে আমি ফ্লিপ করে নেব, ফ্লিপ করে ভার্টিক্যালি নেব, ভার্টিক্যালি প্রিভিউ দেখবো, প্রিভিউ কপি, জাস্ট ড্র্যাগ করে আমি শিফট ধরে ড্র্যাগ করে বাস এটা গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পরে এটা একটু রোটেট করলাম, রোটেট করলাম। তো এখানে একটা মজার বিষয় আছে, রোটেট করার ক্ষেত্রে আমি যদি এইখানে যাই, আমি ডাবল ক্লিক করি, এইখানে ডাবল ক্লিক করলাম, ফ্রি ট্রান্সফর্ম টুলে থাকা অবস্থায় ডাবল ক্লিক করলাম, করে এখন যদি আমি এখানে রোটেট করি তাহলে এই কর্নার বেস করে রোটেট হবে যেদিকে নিয়ে যায় না কেন। আবার আমি এটা যদি ফ্রি ট্রান্সফর্ম টুলে থাকা অবস্থায় এটা যদি এই কর্নারে রেখে যদি ডাবল ক্লিক করি, তখন আমার রোটেট করার ক্ষেত্রে ওই কর্নার ধরেই হবে। তো এই বিষয়গুলো আসবে, অনেক কাজেও লাগবে। আমি যেখানে বেস করে এই কর্নারে দিলে এই কর্নার বেস করে হবে, এই কর্নার বেস করে হবে, তখন ওই কর্নার বেস করে হবে। এখন এটা গেল ফ্রি। এরপরে আমি এটা ধরে আবার এইভাবে ছোট বড় করতে পারবো, এটা ধরে এইভাবে নিয়ে আসতে পারবো, এটা ধরে এইভাবে ছোট বড় করতে পারবো। এবার এটা ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ। এবার পার্সপেক্টিভ ট্রান্সফর্ম টুলে কি হয়, পার্সপেক্টিভ ট্রান্সফর্ম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি এইভাবে টান দিই, এইভাবে টানি, তাহলে এইখান থেকে সুন্দর, মানে যে হয়েছে আমাদের হলো এরকম দরকার, আমার এরকম হয়ে গেল। তারপরে এইখান থেকে দরকার এইদিকে গেল, মানে আমার যেভাবে আর কি দরকার আমি সেভাবে করতে পারবো। যদি অল্টার প্রেস করে করি তাও একইভাবে আমার এদিকে দরকার এদিকে নিয়ে গেলাম, মানে যেভাবে আমার দরকার আমি সেভাবে কাজ করতে পারবো। আর তারপরে হচ্ছে ফ্রি ডিস্টর্ট টুল। তো ফ্রি ডিস্টর্ট টুলের কাজ কি, ফ্রি ডিস্টর্ট টুলটা কাজ করে কিভাবে, আমি এটা ধরে আমি এক সাইড ধরে বড় করার দরকার, এইটুকু নিলাম, আরো দরকার।
যেরকম দরকার আমি সেভাবে নিতে পারি, বা আমার যদি এই দিক দিয়ে দরকার হয় বা এই দিক দিয়ে দরকার আমি সেভাবে নিতে পারবো। তো ফ্রি ডিস্টর টুল দিয়ে এইভাবেও কাজ করা যায়। ডিস্টর টুল দিয়ে তো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার এটা এখানে নিয়ে বসালাম। মোটামুটি আমার ডিজাইনটা কমপ্লিট। আর এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্ট থেকে শো অল গেল। এটা একটু ছোট করতে হবে, কোডটা একটু যেহেতু বড় হয়ে গেছে। তো এটা মূলত কাজ মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করছি, বা এই বইতে আরো সুন্দরভাবে আছে। আমি সবসময় বলি বইটা দেখলে আরো সুন্দরভাবে সবকিছু করা যাবে, কিভাবে ডিসটেট করতে কিভাবে কি করতে হয়, বইয়ের কোনো বিকল্প নেই। আর গত ক্লাসে আমি বলছিলাম যে সিলেক্ট করলে এরকম বক্স দেখাচ্ছে না কেন, এটা আসলে মানে কাজ করতে অনেক সময় ঝামেলা হয়ে যায়, নিজের মনে থাকে না। তো এখানে ভিউতে গিয়ে যে হাইড বাউন্ডিং বক্স দিয়ে দিই, তাহলে আমি যা সিলেক্ট করি না কেন আমার এটা দেখাবে না, কিন্তু সিলেক্ট থাকবে, কিন্তু আমি দেখতে পাবো না। এই যে আমি এটা সিলেক্ট করতেছি, কাজ হচ্ছে না। তারপর যদি এখান থেকে ভিউতে গিয়ে শো বাউন্ডিং বক্স দিই, তাহলে আমি দেখতে পাবো এটা। এটাই ছিল গত ক্লাসে একটু সমস্যার কাজ। আর যে কোনো জিনিস আমি এটা প্রিন্ট দেবো, প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে আমার যদি এটা পেজে দিই, তাহলে যদি আমি পিডিএফ করে দিই, তাহলে কালারটা বা এমনি কালার বলি বা রেজুলেশন বলি, এটা সবটা সেম থাকে, সেম প্রিজার্ভ করে পিডিএফ ফাইল। তো পিডিএফটা কিভাবে করতে হয়, ফাইল থেকে আমি সেভ এজে গেলাম, সেভ এজে এইখান থেকে পিডিএফ পাওয়া যাবে। পিডিএফ আছে, এসভিজি আছে, এটিএ আছে, ইএসপি আছে। ইএসপিটা অনেক সুন্দর, এটা অনেকগুলো ইসে ওপেন করা যায়, এটা নিয়ে অনেক পরে কথা বলবো। তাই পিডিএফটা এই আমি ডেস্কটপ দেখাই দিলাম, ইউজ আর্টবোর্ড, সেভ। এখানে যদি আমি সাইজ দিতে চাই যে পিডিএফ, পিডিএফ এক্সপোর্ট যেরকম দিতে চাই সেইভাবে, 10 দিতে যদি 10 হবে, ঠিক আছে, যেমন দিছে তেমন। আর এর সাথে কিভাবে কি করতে চাই, এখানে কম্প্রেসার কি দেখি দিতে চাই, সবগুলো আছে বিস্তারিত, এইগুলো নিয়ে পরে একটা ক্লাস নেব। তো সেভ পিডিএফ, ওকে, পিডিএফ ফাইল তৈরি, ডিজাইন পিডিএফ তৈরি, একটা একটা আর একটা। আমি এটা দেখতে, এটা দেখতে পারবে, এটা জুম করলেও কোনো ইমেজ কোয়ালিটির কোনো সমস্যা হবে না, টোটালটাই সবকিছু প্রিজার্ভ করে একইভাবে। এটা দেখতে চাইলে এটা। তো এই ছিল মূলত ট্রান্সফর্মিং আর্টওয়ার্কের থার্ড পার্ট। আমি এটা 3টা পার্টে করছি, এর কারণ হচ্ছে যে এইগুলো অনেক বোঝার বিষয় আছে। তো আমি তো অনেক সামান্য কিছু বললাম, এটা আরো বিস্তারিত আছে বইটার ভিতরে। বইটা যদি করায় অনেক সুন্দরভাবে জানা যাবে। তো কথা আর বাড়াবো না, এ পর্যন্তই।